গুড মর্নিং গাইজ। এখন বাজে 4টা 1। আজকে আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠছি, কারণ আমি যাইমো আমার মামার বাড়ি। আমার দিদা আইছিল, দিদারে দিতে যাইমো। উঠতে দেখি এখনো সূর্য উঠছে না, পুরো অন্ধকার বাইর। এরপরে আমরা 5টা, 4:30, 5টা হইব, আমরা স্টেশন যাইতেছিলাম। স্টেশন যেতে সময় আঙ্কেলে কইতাছে যে সব প্যাসেঞ্জার যেতেছে গিয়ে স্টেশন থেকে বাইরে যেতেছে, মনে হয় আজকে ট্রেন ক্যান্সেল। আঙ্কেলের কথা শুনে আমিও ভিতরে গেছি, ভিতরে গিয়া দেখি সত্যি মাইকিং করতেছে যে আজকে ট্রেন ক্যান্সেল। তারপর আর কি আইসি বাস স্ট্যান্ডে আইয়া প্রথম বাসটা মিস হয়ে গেছে, সিট নাই। আমরা একলা হইলে তো দাঁড়াইয়া দিতে গিয়ে পারতাম, দিদারে দিয়ে তো দাঁড়াইয়া যাওয়া সম্ভব না। তারপরে আমরা আরো বহু সময় ওয়েট করছি। 8টার সময় একটা বাস আসলো, সকাল 8টায়, তো ওই বাসে উঠছি এটা। তারপরে আমরা যাইতেছি বদরপুর। আজকে যা যা হইলো আমরার সাথে। এটা আমার ফার্স্ট ব্লগ, তাই অনেক কিছু মিস গেছে, রেকর্ড করতে পারছি না। তারপর আমরা 12টার বাজে তখন আমরা গিয়া বদরপুর পৌঁছে গেছি। তারপরে আমরা এখন যাইতেছি আমরা মামার বাড়ি। এর আগে গেছিলাম ছোটো মামার বাড়ি, আমার দিদা যেখানে থাকে, দিদারে দিয়া। তারপর আমরা বড় মামার বাড়ি যেতেছি। ওইটা রেকর্ড করতে ভুলে গেছি। আমরা বড় মামার বাড়ি যেতেছি। জাস্ট ভিউটা দেখো গাইস, এত সুন্দর ভিউ এই জায়গাটা। তো এই জায়গাটা দিয়ে যাইতে একটা কিছু হয়েছে, জায়গাটা দিয়ে রেল লাইনটা যাইতেছি, হঠাৎ দেখি রেড লাইট ফিরে গেছে। এই দেখো এই জায়গার ভিউটা এত সুন্দর। এখানে একটা লেক আছে, আর সাইডের দিকে পার্পল কালারের ফুল গাছ আছে। খুব সুন্দর এই জায়গাটা। জায়গাটা যত দেখি ততই ভালো লাগে, এত সুন্দর জায়গাটা। তারপরে আমরা আবার ভিউটা দেখা কিছু সময় দাঁড়াইয়া আবার আমরা মামার বাড়ি যেতেছি। যাইতে দেখি রেড লাইট আইয়া পড়ছে। এখন তো দিকে কোনো দিকে নামার রাস্তা নাই, তো আমরা দূরে আইসি। বহুত সময় হয়ে গেছে, রেড লাইট, ট্রেনও হয় না, গ্রিন লাইটও হয় না। তো আমরা হইতেছি যাই, ট্রেন আইলে নিচে দিয়ে নামিয়ে যাবো, কারণ ওখানেও নামার জায়গা নাই, হাঁটার জায়গা নাই। তো ট্রেন আইলেই আমরা নামিয়ে যাবো। ওই আমরা হাঁটতে ট্রেন আইসে না। তারপর আমরা মামার বাড়ি গেছি, ওইখানে তারা কিছু প্রবলেমের লিগে ভিডিও করছি না। তারপর মামার বাড়িতে যখন একটু বাইরে গেছি টাউনে ঘুরতে, খাওয়া দাওয়া করবো, একটু কেনাকাটি করবো, তারপরে বসে একটু ঘুরতে পেরেছিলাম। তার বাজারে হনুমান ঠাকুরের মন্দির আসলো বাজাঙ্গলি, ওই মন্দিরে আমরা গেছিলাম। সুন্দর মন্দিরটা, ভিতরে শিব ঠাকুরও আছে। এখানে প্রণাম করিয়া তারপরে আমরা বাইরে গেছি। বাইরে যখন আমরা আবার বাড়িতে যাইতেছি, তখন এত একটা জামের মধ্যে পড়ছি, বাইরেতেই পারতাছি না। একটু যাই আবার একটু আটকে যাই, একটু যাই আবার আটকে যাই। এরকম করে 10 মিনিটের রাস্তা প্রায় আমরা আধা ঘন্টায় পেরিয়ে আইছি। এই ট্রাকটা একটু যায় তো একটু আটকায়, একটু যায় তো একটু আটকায়। আমরা বাইরে ছিলাম প্রায় 6টা হইব, বাইরে যেতে বেজে গেছে 10:30, 11টা। আরো আগে যেতাম গা যদি জামটা না করতাম। আবার জামটা লেগে গেছে। ওইদিকে বাড়ির থেকে বারবার ফোন আইতেছে, আমরা কই
এটা আমার ফার্স্ট ব্লগ, আমার যদি কিছু ভুল হইয়া থাকে তোমরা একটু ম্যানেজ করে লিও, চেষ্টা করবো আর মানে কোনো যাতে ভুল না হয়। তা ফার্স্ট ব্লগ তো তোমরা একটু ম্যানেজ করিও, কোনো যদি ভুল হয়। একটু যাই একটু জামে আটকাই, একটু যাই একটু জামে আটকাই, ওই সব ট্রাকের লিগা। ট্রাকটা একটু যায় একটু আটকায়, আর এটার পিছে আমরা পড়ছি, আমরারও সেম 10 মিনিটের রাস্তা আমরা আধা ঘন্টা গিয়া পৌঁছেছি। আর তারা এদিকে এত গরম, একটুকু বাতাস নাই, প্রচন্ড গরম। আমরা ধর্মনগরের তুলনায় প্রচন্ড গরম। আমাদের ধর্মনগর ওয়েদার তো তবুও অনেক ভালো তার থেকে। প্রায় 10-15 মিনিট এই জামে আটকানোর পর তারপরে আমরা আইয়া টুকটুক থেকে নামছি, বাট ওখানেও তারা বাড়ির সামনে আইস না, তার বাড়ির সামনে টুকটুক যায় না, অনেক রাস্তায় হাইটটা দিতে লাগে। এই জায়গাটা এত খতরনাক জায়গা, আমার প্রচন্ড ভয় লাগছে এই জায়গাটা দিয়ে আইতে। আমি হনুমান চালিশা শুনতে শুনতে এই জায়গাটা ক্রস করছি। এত অন্ধকার, একটা লাইট নাই, দূরে দূরে একটা লাইট আছে, আর একজন মানুষও নাই। রাস্তাটা প্রচন্ড ভয়ানক। এই যে তোমরা দেখতে পারতেছো আমি হনুমান চালিশা শূন্য যাইতাছি, তাও প্রচন্ড ভয় লাগতেছে, কারণ একটা মানুষ নাই, আর তার এদিকে প্রচন্ড বান্দর আছে, প্রচন্ড। এই একটা লাইট দেখা যাইতেছে, আবার অনেক জায়গা লাইট নেই, আবার বহু দূরে গিয়ে একটা লাইট আছে। খুব হন্টেড এই জায়গা। এত সময় আমার এই ভিডিওটা দেখার লেগে তোমরা থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো। থ্যাংক ইউ।